জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাস চলমান। জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই 4 দিন তুলসী তলায় ভুলেও জল আপনারা অর্পণ করবেন না, নইলে পরিবারের উপর অমঙ্গল নেমে আসবে। পরিবারে কখনোই শ্রী বৃদ্ধি হবে না, সেই পরিবার কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবে না। তাই অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসের কোন 4 দিন তুলসী তলায় জল অর্পণ করা একেবারেই উচিত নয়। এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণই হতে যাচ্ছে। হিন্দু ধর্মে তুলসী গাছ খুবই মূল্যবান এবং পবিত্র বৃক্ষ। এটিকে স্বয়ং মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। আর আপনি জ্যৈষ্ঠ মাসে এই 4 দিন যদি তুলসী গাছে জল অর্পণ করেন, তাহলে দেবী লক্ষ্মীকে অপমান করা হয়, মা তুলসীকে অপমান করা হয় এবং এতে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যেতে পারেন সেই ভক্তের প্রতি। তাই অবশ্যই আপনারা সতর্কই থাকবেন। জানবেন যে এই জ্যৈষ্ঠ মাসের কোন 4 দিনে আপনারা তুলসী গাছে জল একেবারেই অর্পণ করবেন না। যদি এই দিনগুলোতে জল অর্পণ করেন, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবেন আপনার উপর। সংসারে চরম দুর্ভাগ্য নেমে আসবে, বিপর্যয় নেমে আসবে। ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন, তারা অবশ্যই আমাদের এই বৈদিক ধর্ম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিন, এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনারা দেখার জন্য, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মঞ্চ থেকে থাকে, তাহলে আপনার গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী মহারানীর জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা পাবেন। অবশ্যই আপনার গুরুদেব বা আরাধ্য দেবদেবীর নামটিও লিখে জানাতে পারেন। হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র বৃক্ষ। এটি শুধু বৃক্ষই নয়, স্বয়ং মা বৃন্দা দেবী। কারণ এই গাছ যেই গৃহে থাকে, সেই গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিদ্যমান থাকে, তথা আমরা আপনারা প্রত্যেকেই জানি। এবং হিন্দু শাস্ত্র মতে এই তুলসী গাছে 33 কোটি দেবদেবীর বসবাস রয়েছে। সুতরাং শাস্ত্র মতে ও আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু পরিবারে অবশ্যই থাকা উচিত। আপনারাও দেখে থাকবেন যে এমন কোনো হিন্দু পরিবার নেই যেই পরিবারে তুলসী বৃক্ষ নেই। আমরা প্রত্যেকেই প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জল অর্পণ করি এবং সন্ধ্যার সময় দীপ ও ধূপ সহযোগে আরতি করি। ঠিক এরই পাশাপাশি যেই গৃহে তুলসী গাছ থাকে, সেই গৃহে কখনো বাস্তু দোষের সৃষ্টি হয় না এবং বাইরের যাবতীয় নেগেটিভ এনার্জি থেকে এই গাছ কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে। তারই সঙ্গে পরিবারের সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতা রাখতেও সাহায্য করে। শাস্ত্র মতে যদি আপনারা মন ভরে তুলসী মাতাকে ডাকেন এবং তুলসী গাছের দর্শন করেন, সেক্ষেত্রেও আপনার জীবনে অনেক ছোটখাটো পাপ বিনষ্ট হয়ে যাবে। আবার অন্যদিকে আপনারা নিজেরাই দেখবেন যে
অনেক প্রকারের যত্ন নেওয়ার পরেও যদি আপনার গৃহে তুলসী গাছটি বারবার শুকিয়ে যেতে শুরু করে বা তুলসী গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের গৃহে কোনো না কোনো অশুভ শক্তি বিপুল পরিমাণে সৃষ্টি হচ্ছে এবং আপনার গৃহের উপর সেটির প্রভাব বিপুল পরিমাণে পড়েছে। এমনটা হলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের গৃহের মাঝে ঝুট ঝামেলা, অশান্তি, কলহ, আর্থিক সমস্যা, শারীরিক কষ্ট, এমনকি মানসিক সমস্যা, এগুলি অর্থাৎ এই সমস্ত বারবার তা পরিলক্ষিত হতে থাকবে। কোনো মতেই বিপর্যয় সারবে না, বিপদ আপদ লেগেই থাকবে। যদি আপনার গৃহে তুলসী গাছটি বারবার শুকিয়ে যেতে শুরু করে, যেই গৃহে তুলসী গাছ অত্যন্তই সতেজ, অত্যন্তই সবল রয়েছে, সবুজ থাকে তার পাতা, তাহলে সেই গৃহের প্রত্যেকটি সদস্যর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য এইসব প্রত্যেক দিন ঈশ্বরের কৃপায় বিদ্যমান থাকে। ঠিক এরই পাশাপাশি বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানোই উচিত। আর যদি একান্ত বাড়ির উত্তর পূর্ব দিকে আপনাদের কোনো জায়গা না থেকে থাকে, তাহলে আপনারা শুধু পূর্ব দিকেও এই তুলসী গাছটি লাগাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। অন্যদিকে যেই গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহের সদস্যদের অবশ্যই প্রতিদিন স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং প্রতিদিন সন্ধ্যার সময় শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন। এবং একটি কথা সদা সর্বদাই আপনারা মাথায় রাখবেন যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলোতে ভুল করেও তুলসী গাছে আপনারা হাতও দেবেন না। সেই সঙ্গে এমনকি তুলসী পত্রও আপনারা ছিঁড়বেন না, তুলসী পত্রেও হাত দেবেন না। সেই সঙ্গে সন্ধ্যা হয়ে যাওয়ার পর অর্থাৎ গোধূলি হয়ে যাওয়ার পর তুলসী তলাতে হাত দেওয়া একেবারেই চলবে না। এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে এবং তুলসী মা অত্যন্তই রুষ্ট হন। এর পরবর্তী আপনাদেরকে আমি জানিয়ে দেব যে সেই কোন বিশেষ দিন, যেই দিনগুলোতে আপনারা তুলসী গাছে একদমই জল অর্পণ করবেন না, অর্পণ করা উচিত নয়, সেই বিষয়েই আপনারা ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না। হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিন মাতা তুলসী মহারানী প্রভু নারায়ণ তথা পরমেশ্বর ভগবান শ্রীহরির জন্য নির্জলা উপবাস করেন। সুতরাং এই দিন যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করেন, তাহলে তুলসী মাতা আপনার প্রতি রাগান্বিত হবেন। ফলস্বরূপ যদি আপনারা এই ভুল করে থাকেন, তাহলে আপনাদের জীবনে নেমে আসবে ভয়ঙ্কর দারিদ্রতা, হ্যাঁ ভয়ঙ্কর আর্থিক সংকট নেমে আসবে। তারই সঙ্গে সঙ্গে নানান দিক থেকে নানান সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে। সর্বোপরি আপনার গৃহে বাস্তু দোষের সৃষ্টি হতে পারে। সেই জন্য ভুল করেও আপনারা একাদশীর দিন তুলসী মহারানীকে কখনোই জল অর্পণ করবেন না। এটা করা একেবারেই উচিত নয়। এর ফলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে। যদি আপনারা এই কাজটি করে থাকেন এবং আপনার সাজানো সংসার একেবারেই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং যদি নিজের ভালো চান, তাহলে পরিবারের যদি মঙ্গল চান, তাহলে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আপনারা তুলসী গাছে একাদশীর দিন জল অর্পণ করবেন না। তুলসী মহারানীকে জল সেবা করাবেন না, অর্থাৎ পান করার জন্য জল অর্পণ করবেন না। তবে স্নান সেবা আপনারা করাতে পারেন। আর যদি তুলসী দেবীকে প্রসন্ন করা হয়, তাহলে কিন্তু স্বয়ং ভগবান বিষ্ণুও প্রসন্ন থাকে। তুলসী দেবী হচ্ছেন মা লক্ষ্মী স্বরূপা। এরপর কেশবপ্রিয়া তুলসী পত্র দিয়ে শ্রীহরির সেবা করলে সেই ব্যক্তি যম ভয় থেকে মুক্ত মেলে, তার যম ভয় আর তার থাকে না। সেখানে যমরাজ
নিজেই বলেছেন যমদূতদেরকে, যেখানে তুলসীর সহিত ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করা হবে, সেই ব্যক্তির তার কাছে তোমরা কিন্তু ভুলেও যাবে না। যেই ব্যক্তি পূজা অর্চনা করবে সেই ব্যক্তিকে তোমরা অন্তিমে বৈকুণ্ঠে নিয়ে যাবে, তাদেরকে কখনোই কিন্তু যমলোকে নিয়ে আসবে না। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর দূতগণ তাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যাবেন। শাস্ত্রের কথায় কেশবপ্রিয়া তুলসী দিয়ে শ্রীহরির সেবা করলে যমদূত সেই ব্যক্তির থেকে দূরে পালায়। এর পরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে তুলসী পাতা দিয়ে শ্রীহরির সেবা করলে যতটা তিনি প্রীত হন, ভগবানকে যদি মণিমুক্তাদি দান করা হয় তাহলেও তিনি ততটা প্রীত হন না। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠেই আসে, যে আমরা ভাবি আমরা হয়তো অনেক করে টাকা পয়সা বা ভালো ভালো খাবার জাঁকজমক ভাবে যে তুলসী পূজা অর্চনা করলে বা ভগবানের পূজা অর্চনা করলে তিনি মনে হয় তাতেই প্রসন্ন হয়। এটা হচ্ছে সম্পূর্ণই আপনাদের ভুল ধারণা, যে টাকা পয়সা না থাকলেও ভগবানের সেবা অর্চনা করা যায় না। অনেকেই ভাবেন, এটা কিন্তু কখনোই ভাববেন না। ভগবানকে সেবা করার জন্য কখনোই মণিমুক্তাদির অতিরিক্ত টাকা পয়সার প্রয়োজন নেই। শুধু মনটা থাকলেই হবে, ভক্তিটুকু থাকলেই হবে। আপনার মনের ভক্তিটাই কিন্তু আসল। আপনি ভগবানকে কতটা দিয়েছেন সেটা কিন্তু ভগবান দেখেন না, কারণ ভগবান শুধু ভক্তিই দেখেন, ভক্তির মধ্যে কতটা শক্তি আছে। আর আপনি যদি আপনার হৃদয়ের অন্তর থেকে তুলসী পত্র সহিত ভগবানকে একটুকু জল অর্পণ করেন, তাহলে তাতেই তিনি এতটা সন্তুষ্ট হয়ে যাবেন যতটা মণিমুক্তা দিলেও ভগবান প্রীত হন না। ভগবান কখনো ধনে প্রীত হন না, ভগবান প্রীত হন মানুষের ভালোবাসায়। এরপর শাস্ত্রে উল্লেখিত যে তুলসী গাছ বাস্তুর মধ্যে মারা গেলে কি করবেন, আরেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা অবশ্যই উচিত। যদি আপনার গৃহের মধ্যে তুলসী গাছ মারা যায় তাহলে সেটা কিন্তু বাড়ির জন্য অমঙ্গল, কেননা সেই বাড়িতে তুলসী বৃক্ষ অবহেলিত অবস্থায় রয়েছে যে বাড়িতে। তাই আপনারা অবশ্যই এই ব্যাপারে একটু সাবধান থাকবেন, বাড়ির মধ্যে কোনোভাবে তুলসী বৃক্ষ যেন মারা না যায়। যদি এইভাবে বাড়িতে তুলসী গাছ বারবার মারা যায় তাহলে আপনারা সুন্দর করে তার পরিচর্যা অবশ্যই করবেন, প্রতিদিন জল অর্পণ করবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর যদি অনেক সেবা করার পরেও তুলসী বৃক্ষ মারা যায়, তাহলে আমি এক বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করেছি, তাহলে আপনি কিছু বৈষ্ণবদেরকে ভজন করাবেন এবং ভগবান নৃসিংহদেবের পূজা অর্চনা করবেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং তুলসী মহারানীর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এতে তুলসী মহারানী অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। এরপরে ধীরে ধীরে তুলসী মহারানীর সেবা করলে, পূজা অর্চনা করলে, তার পরিচর্যা করলে ধীরে ধীরে আবার সুন্দর রূপ ধারণ করবেন তিনি। আজকের ভিডিওটি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের এই পর্যন্তই। ভিডিওটি দেখে বা শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার এসে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।